সময় গড়িয়েছে তাই অনেকটা সময় গড়িয়েছে এবং মানুষের উচ্ছ্বাসটা ক্রমান্বয়ে বাড়ছে। আমরা অনেকটা দূর পথ পার করলাম আসলে গাড়ি ভোরের সাথে সাথে এই জায়গায় দাঁড়িয়েই ক্ষণে ক্ষণে চিত্র বদল হচ্ছে, কিন্তু মানুষের যে উচ্ছ্বাস সেটা আসলে বদলাচ্ছে না, বরঞ্চ সময়ের সাথে সাথে বাড়ছে। আশাব্যঞ্জক একটা দৃশ্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করার যে সক্ষমতা, সেটা কিন্তু আরো একবার খুব আশাবাদ তৈরি করলো তা নিয়ে। কারণ সামনে নির্বাচনেও আমাদের এরকম নিরাপত্তা বলয় তৈরি করার একটা মহড়া, সেটাও কিন্তু কাজে লেগে গেল। তারেক রহমান রওনা দিয়েছেন, তো বেশ খানিকটা সময় পার হয়েছে এবং গাড়ির যে সামনে, সেই সামনের অংশে তিনি আসলে দাঁড়িয়ে সবার দিকে আসলে সেই অভিবাদন জানাচ্ছেন। আমরা তো আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলছি, দুজনের সঙ্গে কথা বলেছি। সুমন তানভীরের কাছেও যেতে চাই। সুমন তানভীর, আপনি তারেক রহমানকে বহনকারী এই গাড়ি বহরের আরেকটি প্রান্তে আছেন। আপনার জায়গা থেকে আসলে ছবিটা একটু বর্ণনা দেবেন, আমরা একটা অংশে ছবিটা দেখতে পাচ্ছি। ঐতিহাসিক 25 ডিসেম্বর, আমরা আগের থেকে জানতাম দিনটি আসলে ঐতিহাসিক হতে চলছে এবং সেই ইতিহাসের ওপর আমরা দাঁড়িয়ে এবং সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য শুধু রাজধানীবাসী নয়, সারা বাংলাদেশ থেকে কিন্তু নেতাকর্মী না, শুধু যারা বাংলাদেশের মানুষ আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা তারেক রহমানকে ভালোবাসেন, তারা কিন্তু এই ঢাকা শহরে এসেছেন। আপনি নিশ্চয়ই দেখছেন আসলে উত্তেজনা। আমরা এখন একদম গাড়ি ভোরের সঙ্গে আছি, অর্থাৎ যে গাড়িটিতে করে তারেক রহমান 300 ফিটের সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন, সেই গাড়ি বহরের সঙ্গে আমরা 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 আছি। এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, শুধু সেনাবাহিনী নয়, বিজিবি সদস্য, পুলিশ, আর্ম ফোর্স, সব বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন এবং তাদের নিরাপত্তার কড়াকড়ির জন্য আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তারা ছাড়াও কিন্তু এখানে আসলে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছিলেন, দুই রাস্তার ধারে সারিবদ্ধভাবে তারা অবস্থান করছিলেন। আমরা নিশ্চয়ই দেখছেন একদম সামনে, গাড়ির সামনে সাদা শার্ট পরিহিত তারেক রহমান কিন্তু বসে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি আসলে গরমে তার ব্লেজারটি খুলেছেন এবং যারা নেতাকর্মী আছেন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। আসলে যে নেতাকর্মীরা ওনাদের স্বচক্ষে দেখছেন, আমি সকালে যখন আসছিলাম, এই যে নেতাকর্মীরা রাস্তার দুধারে বসে আছেন, সেই নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। এই নেতাকর্মীদের একটি বড় অংশ আছে যারা কিন্তু আসলে তারেক রহমানকে, শুধু তারেক রহমানের কথা শুনে, আসলে তারেক রহমানের বিএনপির কথা শুনে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে। তারেক রহমানকে কবে সামনে থেকে দেখবেন, কবে তার সমাবেশ স্থলে কিংবা সংস্পর্শে তারা যাবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা দীর্ঘদিন আসলে অপেক্ষার প্রহর গুনেছেন। সেই নেতাকে আজ সামনে থেকে দেখতে পাবেন, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু আসলে গতকাল রাত থেকেই কিন্তু রাজধানীতে এসেছেন এবং এই রাজধানীতে আসা মানুষের একটি বড় অংশই কিন্তু ঢাকার বাইরে থেকে আসা, ঢাকার ভেতরেও যারা আছেন দেখছেন চারদিকে আসলে গান বাজনায় উদ্বেলিত, যারা নেতাকর্মীরা আছেন, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাদের ভালোবাসা প্রকাশ করছেন, তারা আপ্লুত হয়ে যাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরেছেন। এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রায় 17 বছর ধরে তারা অপেক্ষায় ছিলেন। শেষ গত 13 তারিখ, গত 23 তারিখ যখন আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের মা যখন অসুস্থ হয়েছিলেন, শেষবারের মতো তখন কথা হয়েছিল হয়তো তারেক রহমান ফিরবেন, মাকে দেখতে আসবেন। সেই শেষ মুহূর্তে কানা ঘোষা গুজব, নানা রকম কথার শেষ মুহূর্তে কিন্তু তারেক রহমান আসেননি। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে আমরা দেখেছিলাম যে 5 ডিসেম্বর আসছে। আপনি যে জায়গাটিতে একদম জসিমউদ্দিন মোড়ে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে তিনি যে বাসটিতে, বিআরটিসির বাসে উঠেছেন, সেই বাস থেকে এখন জসিমউদ্দিনের মোড় হয়ে কিন্তু আসলে 300 ফিটের রাস্তার দিকে তিনি গাড়িটি ঘোরাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই বলছিলাম যে দুই ধারে রাস্তায়, দুই ধারে নেতাকর্মীদের আসলে অনেক বেশি নেতাকর্মীর সমাগম এবং এই নেতাকর্মী খুব প্রত্যাশিত ছিল যে সেই নেতাকর্মী আসলে আসবেন। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা দিচ্ছেন, সবাইকে সমবেদনা জানাচ্ছেন। আপনি জানেন যে তারেক রহমান পৌঁছানোর আগেই কিন্তু তার বুলেট প্রুফ গাড়িটি ঢাকায়